দর্শক, এই মুহূর্তে কিন্তু সরাসরি পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং পুলিশের সাউন্ড গ্রেনেডের পিছু হটেছে শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি এই মুহূর্তে যমুনার সামনে কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হতে চলেছে। আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা 35 শিক্ষার্থী তারা কিন্তু সামনে যান টিয়ার শেল নিক্ষেপ করছে এই মুহূর্তে শিক্ষার্থীদের উপরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শিক্ষার্থীরা পিছু হচ্ছে না। একদল যমুনার সামনে যারা অবস্থান নিয়েছিলেন তারা পেছনে সরে গেলেও একদল শিক্ষার্থী কিন্তু সামনে আছেন এবং তারা এখানে অবস্থান নিয়ে তারা কিন্তু পুলিশের সাথে তর্ক করছেন। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে। আমরা এই মুহূর্তে কিন্তু মোটামুটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জায়গাটি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। পুলিশ আসলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চাইছে। আপনারা যেমনটি দেখছিলেন যে পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগে এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেডে কিন্তু ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। কিছু সংখ্যক শিক্ষার্থী পিছু হটেছে, কিন্তু এখানে কিন্তু অধিকাংশ একদল শিক্ষার্থী তারা কিন্তু সামনে অবস্থান নিয়েছে এবং সামনে তারা দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমরা আবারও দেখতে পাচ্ছি যে তারা ধীরে ধীরে জড়ো হতে শুরু করছেন। দর্শক, আমরা যুক্ত আছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং সেখান থেকে আমি সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 35 প্রত্যাশী আন্দোলনকারীদের সাথে পুলিশের সাথে যে ধস্তাধস্তি এবং এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং রাবার বুলেট টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা সরাসরি যুক্ত হয়ে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি দর্শক। লাঠিচার্জ করার বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এপিবিএন এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা আবার ধীরে ধীরে জড়ো হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসে বসেছেন এবং পুলিশের সাথে কিন্তু আন্দোলনকারীদের সাথে বাকবিতণ্ডা চলছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেখান থেকে, এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, শিক্ষার্থীরাও এই মুহূর্তে পিছু হটছেন না। আমরা পেছনে সেনা সদস্যদের গাড়ি দেখছি, সেনা সদস্যরাও কিন্তু আসতে শুরু করছেন এবং সেনা সদস্যরাও কিন্তু এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা তারা এখানে এসে কী পদক্ষেপ নেন সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক।
দর্শক, সেনা সদস্যদেরকে দেখতে পাচ্ছি, সেনা সদস্যরা তারা এগিয়ে আসছেন এখন। কি বলছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পিএসএল খেয়ে তো দৌড়েছে, একদম পিএসএল খেয়ে দৌড়েছে, একদম বড় গ্রুপ তো চলে গেছে। না, এখানে ঘুরে এসে এটা নেন না ফুটেজ? নিয়েছি তো ভাই, সবই তো নিচ্ছি আমরা, নিচ্ছি গুলির ফুটেজ। বসেন বসেন বসেন, কিন্তু এই বড় ভাইদের মুখের দিকে তাকিয়ে আমি আসি ভাই। বাংলায় গুলি করেন, আমরা আপনাদের কিছু বলবো না ভাই, কিছু বলবো না। আমাদের রাজপথে গুলি খেয়ে মরার জন্যই, আমরা গুলি খেয়ে মরার জন্যই দেখেন এই পুলিশ লাঠির বাড়ি দিছে। আমরা দেখছি না আমাদের উপর কি আসছে, তুই কত পরীক্ষাতে আসছে বাবাকে মাটি দিয়ে দিতে পারছি, সেইভাবে কি আসছে আমার উপর পুলিশ মারছে। আজকে তুই 100 টাকা করতে পারছো না। দর্শক, যারা এখন যুক্ত হয়েছেন তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে বয়স 35-এর দাবিতে আজকে মহাসমাবেশ ছিল শাহবাগে, এবং সেই শাহবাগ থেকে মহাসমাবেশকারীরা তারা কিন্তু যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে অবস্থান নিয়েছে, এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসতে তারা দুবার পথে বাধাগ্রস্ত হয়েছে, দুবার পুলিশি ব্যারিকেডের মুখে পড়েছিল, এবং পুলিশি বাধা উপেক্ষা করে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা চলে এসেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসার পরে সেখানে অবস্থান নেন, এবং সেখানে অবস্থান নেওয়ার পরে কিন্তু ছত্রভঙ্গ করতে পুলিশ তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করেছে কয়েক রাউন্ড, এবং টিয়ার শেলে কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলেও আবারও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, এবং যতটুকু আমরা জেনেছি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই বয়স 35 প্রত্যাশীদের সাথে দেখা করা হবে, এবং তাদেরকে সেই আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাস দেওয়ার পরে তারা কিন্তু আবারও এখানে অবস্থান নিয়েছেন, এবং একই সাথে বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন। এখানে সেনা সদস্যরা আছেন, এপিবিএন সদস্যরা আছেন পুলিশ সদস্যরা। আমরা সেই দৃশ্য সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আমরা আছি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। আমার প্রশ্ন একটাই, আমরা এই সরকারকে না পাই, তবে আমাদের এখন নরমভাবে আমাদের কঠোরও কিন্তু হবো আমরা, যদি আমাদের দাবি মেনে না হয়। আমরা ময়মনসিংহ থেকে এসেছি, আল্লাহর কসম করে বলি আমরা এই চত্বর ছেড়ে, যমুনা ছেড়ে বাড়িতে যাব না না না। পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনাদের ক্ষমতা আছে, আসেন, মুখ খুলে দিয়েছি, একটা গুলি করে আমাদের তো একটা বেকার মানে আপনাদের কিছু হবে না। আমাকে মুক্ত করুন, এই সমাজ থেকে আমাকে মুক্ত করুন। আপনার ভাইয়েরা আমাকে মেরে ফেলুন, আমার পরিবার আমাকে দেখে না, সমাজ আমাকে দেখে না, আমাকে মেরে মুক্ত করুন। আমাকে দেখে বাদ দিয়ে আমাকে মুক্ত করুন। ক্যামেরা ধরলে কইতেই থাকবে, দরকার নেই। ক্যামেরা যতক্ষণ ধরে থাকবে তুমি কইতেই থাকবে। আওয়ামী লীগের ত্যাগেদের গাড়ি থেকে যাবে না, এদের রক্তে কি আওয়ামী লীগের রক্ত আছে, এদের রক্ত কই বুলেট টিকেট করে আছে কি আছে? দর্শক, আমরা সরাসরি কিন্তু যুক্ত আছি এই মুহূর্তে যমুনার সামনে। আমরা সরাসরি সেখানে দুই পুলিশ এবং আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক,
বাস্তবায়নের জন্য দীর্ঘক্ষণ ধরে মিছিল দেওয়ার চেষ্টা করছেন। বারবার পুলিশি বাধা আসছে, পুলিশ তাদেরকে আসছে শাহবাগের তাদেরকে বাধা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এসেছেন। পুলিশি টিয়ারসেল এবং লাঠি চার্জের বাধা অতিক্রম করে পুলিশ আবারও এখানে অবস্থান নিয়েছেন এবং পুলিশ বসে রয়েছেন। পুলিশ সেই বাধা অতিক্রম করে সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে বসে আছেন। এখানে হাজার হাজার এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন পুলিশ এবং আন্দোলনকারীরা। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি সে এখানকার দৃশ্য। আন্দোলনকারীদের সাথে পুলিশের কিছুক্ষণ আগে ধস্তাধস্তি, লাঠিপেটা এবং টিয়ারশেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটেছে। তারপরে আবার পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা এখানে শৃঙ্খলবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। পুলিশ সদস্য এবং এপিবিএন সদস্য একই সাথে আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে। দর্শক, আপনারা জানেন যে বয়স 35 সরকারি চাকরিতে বয়স 35-এর দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনটি আজকে ছিল মহাসমাবেশ শাহবাগে এবং সেই মহাসমাবেশ থেকে তারা কিন্তু পদযাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এবং সেখানে দুটি বাধার সম্মুখীন হন। পুলিশি বাধা উপেক্ষা করে পুলিশি ব্যারিকেড ভেঙে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন এবং এখানে অবস্থান নেওয়ার পরে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে চেষ্টা করে পুলিশ এবং ছত্রভঙ্গ করতে তাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করে কয়েক রাউন্ড এবং টিয়ারশেল নিক্ষেপের পরে কিছুটা ছত্রভঙ্গ হলেও এই মুহূর্তে কিন্তু আবারও তারা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে এই ব্যারিকেড এই মুহূর্তে কিন্তু রাস্তায় অবস্থান নিয়ে তারা কেউ কেউ শুয়ে পড়েছেন, কেউ কেউ বসে আছেন। সেই দৃশ্য আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যমুনার সামনে থেকে। দর্শক, আমরা আছি যুক্ত, আবারও আপনাদের সাথে যুক্ত হব। ভালো থাকবেন, যুক্ত থাকবেন বিজনেস বাংলাদেশের সাথে। আল্লাহ হাফিজ।